আসসালামু আলাইকুম। তালের এই ভরা মৌসুমে আজকে তৈরি করে দেখাবো তালপাকন পিঠা। রসালো এই তালপাকন পিঠা খেতে অনেক মজার, আশা করছি ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে এক কাপ তালের রস নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 1 কাপ তালের রস দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচের মতো চিনি, 1 টেবিল চামচ লবণ, এরপর দিয়ে দিয়েছি নারিকেল বাটা 2 টেবিল চামচ। আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তালের রসগুলো কিছুক্ষণ জাল করে নেব। এরপর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়ি। আপনারা চাইলে চালের গুঁড়িটা নাও দিতে পারেন। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এরপর ঢেকে রাখবো 1 মিনিট মিডিয়াম লো হিটে। 1 মিনিট পর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, একটি ডো তৈরি হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি, একটি বাটিতে ঢেলে নিয়েছি। এবার আরেকটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি। ডিমটি ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। ডোগুলোতে ডিমটি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মথিয়ে নিচ্ছি। মথিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। উপরে কিছু তেল দিয়ে দিয়েছি। একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এবার ছোট ছোট লেচি নিয়ে নকশি পিঠা বানিয়ে নেব। কত সুন্দর একটি নকশি পিঠা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারাও এভাবেই বানাবেন, আশা করছি ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একইভাবে সবগুলো রেসিপি বানিয়ে নিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে হালকা গরম তেলে নকশি পিঠাগুলো ভেজে নেব। মিডিয়াম লো হিটে ভাজতে হবে। উল্টিয়ে দিয়েছি, দেখেন ভাজা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নেব। এই রেসিপিটি খেতে অনেক মজার, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে 1 কাপ চিনি দিয়েছি। এরপর একটি এলাচ, একটা দারচিনি, তেজপাতা দিয়েছি। শিরাগুলো তৈরি হয়ে গেলে নকশি পিঠাতে ঢেলে দিয়েছি। রেস্টে রাখবো 30 মিনিট। 30 মিনিট পর দেখেন কতটা সুন্দর হয়েছে, নরম তুলতুলে এই নাস্তার রেসিপি। খেতে অনেক মজার, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাজির হব অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।